নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। আজকেও আবহাওয়ার একটি বড় আপডেট দেব এবং আমরা জানি যে প্রথম দফার নির্বাচনের দিনেও আমরা দেখেছি একেবারে তেতে পড়ে গিয়েছে বাংলা এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গেও যারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এই যে তীব্র গরমের দাপট কিন্তু অব্যাহত রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখবো যে পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার প্রবণতা কিন্তু রয়েছে এবং আজ থেকে কিন্তু শুরু হয়েছে সেই ঝড় বৃষ্টি এবং দমকা হাওয়া এবং এই বেশ কয়েকদিন ধরে একেবারে যে টানা গরম এবং অস্বস্তিজনক যে আবহাওয়া ছিল সেই সমস্ত আবহাওয়ার পরে এবার কিন্তু বেশ কিছুটা স্বস্তি হতে পারে বিকেলের দিকে। এবং আপনাদের জানিয়ে রাখবো বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে আগামী কয়েকদিন এবং বিভিন্ন জেলায় ধাপে ধাপে এই আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে এবং তার সঙ্গে হালকা থেকে মাঝারি যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে যে 24 তারিখ থেকে যে পূর্বাভাস দেওয়া ছিল যে 24 তারিখের পর থেকে আবহাওয়ার পরিবর্তন, সেই রকমই আজ থেকে এই আবহাওয়ার পরিবর্তন কিন্তু লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন জেলায়, বিশেষ করে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় এবং বিশেষ করে যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি রয়েছে সেখানেও। এবং আপনাদের জানিয়ে রাখবো যে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে আগামী কয়েকদিন এবং তার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দিনের বেলা কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও বিকেলের দিকে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকবে এমনটাই জানানো হয়েছে এবং তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সব জায়গায় নয়, বিচ্ছিন্নভাবে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলার 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং তার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখবো 25 থেকে 27শে এপ্রিল কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বাড়বে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং তার পাশাপাশি বাঁকুড়া জেলাতেও, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও 40 থেকে 50 কিলোমিটার বেগে এই ঝোড়ো হাওয়া বইবে এমনটা কিন্তু জানানো হয়েছে এবং একাধিক জেলায় বজ্রবিদ্যুতের একটা সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে। 26শে এপ্রিল পরিস্থিতি আরও তীব্র হতে পারে। যেমনটা জানা যাচ্ছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়ায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া জানিয়ে রাখবো অন্যান্য জেলাতেও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই জানানো হয়েছে। এছাড়া 27শে এপ্রিল দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম একাধিক জেলায় প্রবল ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকাতে পারে। এছাড়াও 28 এবং 29শে এপ্রিল, 29 তারিখে আপনারা জানেন যে দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে, সেদিন কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 28শে এপ্রিল ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনায় 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 29 তারিখ আপনাদের জানিয়ে রাখবো দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এবং 23 তারিখ প্রথম দফা নির্বাচনের দিন আমরা যেমনটা দেখেছিলাম যে একেবারে তীব্র গরম এবং তার পাশাপাশি বেশ একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় এবং 29শে এপ্রিল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দ্বিতীয় দফার ভোটে রোদ না থাকলেও বৃষ্টিপাত হবে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পূর্বাভাস সেখান থেকে অনুমান করা হচ্ছে। এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে কী সতর্কতা জারি করা হয়েছে সেটাও জানাবো। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কিন্তু এই 23শে এপ্রিল যে দিন আমরা যেরকমটা দেখেছিলাম তার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, সেখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া 25 এবং 26শে এপ্রিল সেখানে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে। তাছাড়াও আপনাদের জানিয়ে রাখবো যে আবহাওয়া দপ্তরের পরিস্থিতির উপরে নজর রাখার পাশাপাশি সাধারণ মানুষকে কিন্তু খুব প্রয়োজন না হলে বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সতর্ক বার্তা দেওয়া হয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। কারণ তাপপ্রবাহের যে সম্ভাবনা এবং তাপপ্রবাহের পূর্বাভাস অনুযায়ী আমরা দেখেছি যে এপ্রিলের একেবারে লাস্টের দিক থেকে শুরু হয়েছে এই তাপপ্রবাহ এবং সেই কারণে একাধিক এই যে সতর্কতা সেটা কিন্তু জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।